হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব সুস্বাদু চারাপোনা রেসিপি, যেটি আপনি অতি সহজে বাড়িতে রান্না করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য এখানে 3 পিস চারাপোনা নিয়ে এর মধ্যে লবণ দিয়ে এবং এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের সমস্ত অংশে এই হলুদ গুঁড়ো এবং লবণের অংশ ঢুকে যায়। ভালো করে এগুলো মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। আর তেলটি যখন গরম হয়ে যাবে এমন তো অবস্থায় মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মাছগুলিকে একটু উল্টে পাল্টে নিয়ে দু সাইড সম্পূর্ণভাবে ভেজে নিতে হবে। তো এখানে মাছগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিতে হবে। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটি বেঁচে থাকবে ওর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজগুলো একটু কুচিয়ে নেবেন। এরপরে পেঁয়াজগুলো কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে যখন একটু পেঁয়াজগুলো নরম ভাব চলে আসবে এমন তো অবস্থায় আদা এবং রসুন পেস্ট অ্যাড করতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এটিকে নাড়াচাড়া করে নিয়ে বাকি সমস্ত যে মশলা ওগুলো অ্যাড করতে হবে, যেমন কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার এবং লবণ। এগুলিকে দিয়ে কিছুক্ষণ যাবৎ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে টমেটো অ্যাড করে দিতে হবে। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনি কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। মশলা কষানো অবস্থায় কোনো অংশে যদি আপনার মনে হয় যে এটি ধরে যাচ্ছে কড়াইয়ের সঙ্গে, তাহলে হালকা পরিমাণ জল অ্যাড করে দেবেন, দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করবেন। এরপর এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ সর্ষে বাটা অ্যাড করে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ যাবৎ এটি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে চালু হয়ে যাবে এমন তো অবস্থায় গ্রেভির জন্য জল অ্যাড করে দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে এই গ্রেভিটিকে ফুটতে দিতে হবে। যখন সম্পূর্ণরূপে ভালোভাবে ফুটতে চালু হয়ে যাবে এমন তো অবস্থায় ভেজে রাখা চারাপোনাগুলো অ্যাড করে দিতে হবে। চারাপোনাগুলো দিয়ে একটু ভালোভাবে এগুলিকে মিশিয়ে দেবেন এবং এর সঙ্গে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিতে হবে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এগুলো হালকা পরিমাণ নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং এটিকে ঢাকনা চাপা দিতে হবে পারফেক্ট কুকড হওয়ার জন্য। তো কিছুক্ষণ হয়ে গেছে বন্ধুরা, আমাদের চারাপোনা রেসিপি সম্পূর্ণ রেডি। এটা অত্যন্ত টেস্টফুল হবে। তাহলে চলুন তুলে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারাপোনা রেসিপি এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারেন।